আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে যে এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো। সর্বশেষ যে মূল্যটা হয়েছে সেটা সর্বপ্রথম মূল্যের তুলনায় কত? ওকে, আচ্ছা, তো আমরা ভেঙে ভেঙে করি। আমরা ফার্স্টে ধরে নিই যখন আমাদের পণ্যটা ছিল, এই পণ্যটার ফার্স্ট মূল্যটা হচ্ছে আমাদের 100 টাকা। হ্যাঁ, প্রথমে যে পণ্যটা ছিল সেটার পণ্যের মূল্য হচ্ছে আমাদের 100 টাকা। তো ফার্স্টে কি বলছে যে এক ব্যবসায়ী তার পণ্যের মূল্য 25% বাড়াইছে। তো যখন 25% আমরা বৃদ্ধি পাইলো, হ্যাঁ 25% যখন বৃদ্ধি পাইলো, তার মানে তখন কত হয়ে গেল? 100 যোগ 25 মানে হচ্ছে 125 টাকা, তাই না? আচ্ছা, 125 টাকা হয়ে গেল। এখন কি বলছে, এই বর্ধিত মূল্য থেকে, অর্থাৎ এই যে 125 টাকা থেকে দেখেন, অতঃপর বর্ধিত মূল্য থেকে, তো বর্ধিত মূল্য কত? বর্ধিত মূল্য হচ্ছে 125 টাকা। বলছে এই বর্ধিত মূল্য থেকে, এই বর্ধিত মূল্য থেকে 25% কমাইছে, এই বর্ধিত মূল্য থেকে 25% কমাইছে। তাহলে বেসিক্যালি কি হচ্ছে, আমাদের 100 টাকা থেকে কমছে 25 টাকা। মানে বর্ধিত মূল্য কত? বর্ধিত মূল্য হচ্ছে আমাদের 125 টাকা। তো এই বর্ধিত মূল্য থেকে আমাদের কমাইছে 25%। তার মানে আমাদের মেইন যে টাকাটা ছিল, অর্থাৎ 100 যে টাকাটা, সেটা থেকে 25% কমে গেছে। মানে 125 থেকে যদি আমি 25 কমাই, এর মানে কি? 125 থেকে যদি আমি 25 কমাই, এর মানে কি? মানে 100 থেকে, মানে 125 থেকে 25 কমে গেছে। তার মানে আমার 100 টাকায় কমে গেছে 25 টাকা। আমি কি বুঝতে পারছি? মানে 100 টাকায় কমে গেছে আমাদের 25 টাকা। তাহলে 100 টাকায় যদি আমাদের কমে যায় 25 টাকা, তাহলে আমাদের 1 টাকায় কমছে কত? 125-এ কমছে কত? কারণ আমাদের 125-এ কমছে কত সেটা বের করতে হবে। আমি আবার একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই, যদি আপনারা না বুঝে থাকেন, জিনিসটা যদি মানে পেঁচিয়ে থাকে, যারা বুঝছেন ভালো কথা, যারা না বুঝেন এখনো কনফিউশনে আছেন তাদের নিয়ে ক্লিয়ার করি। ফার্স্টে একটা পণ্য, হ্যাঁ একটা ব্যবসায়ী কি বলছে, একটি পণ্যের মূল্য 25% বাড়াইছে। তো ফার্স্টে তো আমাদের একটা পণ্যের মূল্য নির্ধারণ হয়েছে, তাই না? তারপরে তো আমি বাড়াবো। বাড়ানো কমানো তো তখন আসে যখন আমি একটা পণ্যের মূল্য ফার্স্টে ডিসাইড করি। তো প্রথমে আমরা পণ্যের মূল্যটা ডিসাইড করছি 100 টাকা, সেখান থেকে ফার্স্টে 25% বাড়াইছি, অর্থাৎ 25% বাড়ানোর মানে হচ্ছে কত? আমাদের 100 সাথে 25 যোগ করে 125 টাকা। আচ্ছা, তারপরে বলছে যে অতঃপর বর্ধিত মূল্য থেকে, অর্থাৎ এই যে বাড়ানোর পর যে 125 টাকা পাইলাম, এই 125 থেকে আমি 25 কমাবো। তাহলে আমাদের সর্বশেষ যে মূল্যটা, হ্যাঁ এই যে 125 থেকে যে 25 কমাবো, এই কমানোর পরে তো একটা লাস্টে একটা মূল্য বের হবে, তাই না? সেটা কত? সেটা হচ্ছে আমাদের সর্বশেষ মূল্য। সেই সর্বশেষ মূল্যটা আমাদের সর্বপ্রথম যে মূল্যটা, সর্বপ্রথম মূল্য কোনটা? এই যে 100 টাকা। আর লাস্টে যে 25% কমানোর পরে, এই 125 থেকে 25% কমানোর পরে যেটা পাবো, সেই দুটার মধ্যে আমি তুলনা করব। তার মানে আমার সর্বপ্রথম মূল্য কত ছিল? সর্বপ্রথম মূল্য ছিল আমার হচ্ছে 100 টাকা। হ্যাঁ, সেই 100 টাকা থেকে যদি আমার 25 টাকা কমে, তাহলে 1 টাকায় কমে কত, আর 125-এ কমছে কত, সেটা আমরা সহজে বের করে ফেলতে পারবো। তাহলে আমার 100 থেকে, কারণ আমি তো 25 কমাইতেছি, তাই না? তো 100 থেকে কমছে হচ্ছে আমার 25, তাহলে 1-এ কমে কত, মানে 1 টাকায় কমে কত? 1 টাকায় কমে হচ্ছে 25 ডিভাইডেড বাই 100। তাহলে 125-এর জন্য যেহেতু আমাদের বের করতে হবে, মানে 125-এর মধ্যে আমাদের বের করতে হবে, তাহলে সেটা আমাদের কত বের হবে? 25 গুণ 125 ডিভাইডেড বাই 100। ওকে, সো এটা যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে আমাদের ফাইনাল যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে 31.25 টাকা। ওকে, তাহলে মেইন আমাদের মূল্য অ্যাকচুয়ালি কত কমছে? হ্যাঁ, মূল্য অ্যাকচুয়ালি কত কমছে? মূল্য কমছে হচ্ছে আমাদের কত? 31.25 মাইনাস 25 টাকা। ওকে, কারণ আমরা বর্ধিত মূল্য থেকে আবার 25% কমাইছিলাম। তো বর্ধিত মূল্য থেকে আমাদের 25% যদি কমে, মানে 25 টাকা বাড়ানোর পর আমরা যখন কমাইছি, তখন লাস্টে আমরা হচ্ছে কি এই মানটা পাইছি। তো বেসিক্যালি আমাদের মূল্য কত কমে গেছে? মূল্য কমে গেছে হচ্ছে আমাদের 6.25 টাকা, বা পার্সেন্টেজ যেটাতে আমাদের অ্যান্সার থাকে সেটাতে আমরা অ্যান্সার করে দিব। তো আমাদের ফাইনাল রেজাল্ট কত আসতেছে? ফাইনাল রেজাল্ট আসতেছে 6.25 টাকা। তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।